নির্বাচনের আগে যখন সারা দেশে সরকারি ব্যয় সংকোচনের হিড়িক, ঠিক তখনই উল্টো পথে হাঁটার অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার দপ্তর এবং এনবিআর খোদ বিদেশ ভ্রমণে কড়াকড়ির ঘোষণা দিলেও তা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ বলে মনে হচ্ছে। খোদ এনবিআর এর কর বিভাগের 7 প্রভাবশালী কর্মকর্তা সরকারি খরচে ঘুরে এলেন পাকিস্তানের করাচি ও লাহোর, কিন্তু এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং কঠোর গোপনীয়তা। প্রশ্ন উঠেছে, কে মানে কার কথা? সাধারণত সরকারি কোনো সফরের আগে সরকারি আদেশ বা জিও সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে আপলোড করার নিয়ম থাকলেও এই সফরের ক্ষেত্রে তা ঘটেনি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে জিওর কোনো কপি দেওয়া হয়নি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এমনকি এনবিআর থেকেও পুরো বিষয়টি কৌশলে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে, কেন এই 7 দিনের পাকিস্তান সফর নিয়ে এত লুকোছাপা? এই সফরের সবচেয়ে বিতর্কিত দিক হলো দলের নেতৃত্ব দিয়েছেন এনবিআর সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম, অথচ আগামী মাসেই তার অবসরে যাওয়ার কথা। অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এমন একটি বড় সফরে দলনেতা হিসেবে তার যাওয়াকে অনেকেই নৈতিকতা পরিপন্থী বলে মনে করছেন। শুধু দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সংক্রান্ত আলোচনার নাম করে এই বিপুল অঙ্কের টাকা ব্যয় করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পাকিস্তান সফরে থাকা এনবিআর এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে জানান, গত 19 ডিসেম্বর ডিটিএ চুক্তির জন্য পাকিস্তানের লাহোর ও করাচিতে গিয়েছিলেন এনবিআর এর 7 সদস্যের একটি দল। পাকিস্তানে ডিটিএ চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে পাকিস্তানের কর্মকর্তারা ঢাকায় আসবেন। 7 দিনের এই সফর ছিল বলেও জানান এই কর্মকর্তা। সূত্র জানায়, সাধারণত ডিটিএ সংক্রান্ত চুক্তিতে 3 থেকে 4 জন কর্মকর্তা বিদেশে যান। এবার এই চুক্তি করতে 7 সদস্যের একটি দল গিয়েছে। তার মধ্যে রয়েছেন এনবিআর এর 3 সদস্য। একাধিক কর্মকর্তা কালবেলাকে বলেছেন, ডিটিএ করার জন্য যে কোনো দেশের সঙ্গে আলোচনা চলতে পারে। বিষয়টি নিয়ে নির্বাচনের পরও এনবিআর কর্মকর্তারা যেতে পারতেন। এছাড়াও জিও আপলোড করা এবং বিষয়টি নিয়ে এনবিআর এর গোপনীয়তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সানজিদা ইসলাম, কালবেলা।